শিক্ষার্থী বন্ধুরা, মেধা বিকাশ লার্নিং পয়েন্ট থেকে নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, যারা ইংরেজিতে রিডিং ও রাইটিংয়ে দুর্বল আছো তাদের জন্য আজকে আমরা একটি ফরম্যাট আলোচনা করব, যে ফরম্যাটের মাধ্যমে আজকে আমরা খুব সহজেই 100টি সেন্টেন্স অনুশীলন করব। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই এইখানে আমি সহজ 10টি বার্ব নিয়েছি, যে 10টি বার্ব মোটামুটি সবাই জানা। শুরুর বারটি হচ্ছে নো, জানা, লাইক, পছন্দ করা, ড্রিঙ্ক, পান করা, আর্ন, উপার্জন করা, ইট, খাওয়া, রাইট, লেখা, রিড, পড়া, কাম, আসা, গো, যাওয়া, ডু, করা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই শুরুর এই একটি সাবজেক্ট আই, আমরা সবাই জানি আই অর্থ আমি, আই দিয়ে আমরা যদি এই বার্বগুলো পড়ি তাহলে এখানে 10টি সেন্টেন্স তৈরি হবে। আই নো, আমি জানি। আই লাইক, আমি পছন্দ করি। আই ড্রিঙ্ক, আমি পান করি। আই আর্ন, আমি উপার্জন করি। আই ইট, আমি খাই। আই রাইট, আমি লিখি। আই রিড, আমি পড়ি। আই কাম, আমি আসি। আই গো, আমি যাই। আই ডু, আমি করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই উই, আমরা সবাই জানি উই অর্থ হচ্ছে আমরা, উই দিয়ে আমরা এই বার্বগুলো ব্যবহার করে আরো 10টি সেন্টেন্স এখান থেকে আমরা অনুশীলন করতে পারবো। উই নো, আমরা জানি। উই লাইক, আমরা পছন্দ করি। উই ড্রিঙ্ক, আমরা পান করি। উই আর্ন, আমরা উপার্জন করি। উই ইট, আমরা খাই। উই রাইট, আমরা লিখি। উই রিড, আমরা পড়ি। উই কাম, আমরা আসি। উই গো, আমরা যাই। উই ডু, আমরা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ইউ অর্থ হচ্ছে তুমি। আমরা এই ইউ দিয়ে এই বার্বগুলো ব্যবহার করে আরো 10টি সেন্টেন্স অনুশীলন করব। ইউ নো, তুমি জানো। ইউ লাইক, তুমি পছন্দ করো। ইউ ড্রিঙ্ক, তুমি পান করো। ইউ আর্ন, তুমি উপার্জন করো। ইউ ইট, তুমি খাও। ইউ রাইট, তুমি লিখো। ইউ রিড, তুমি পড়ো। ইউ কাম, তুমি আসো। ইউ গো, তুমি যাও। ইউ ডু, তুমি করো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ইউকে আমরা আবার নিব। এই ইউ অর্থ হচ্ছে তোমরা। ইউ নো, তোমরা জানো। ইউ লাইক, তোমরা পছন্দ করো। ইউ ড্রিঙ্ক, তোমরা পান করো। ইউ আর্ন, তোমরা উপার্জন করো। ইউ ইট, তোমরা খাও। ইউ রাইট, তোমরা লিখো। ইউ রিড, তোমরা পড়ো। ইউ কাম, তোমরা আসো। ইউ গো, তোমরা যাও। ইউ ডু, তোমরা করো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে রয়েছে দে। আমরা জানি দে অর্থ তারা। দে নো, তারা জানে। দে লাইক, তারা পছন্দ করে। দে ড্রিঙ্ক, তারা পান করে। দে আর্ন, তারা উপার্জন করে। দে ইট, তারা খায়। দে রাইট, তারা লিখে। দে রিড, তারা পড়ে। দে কাম, তারা আসে। দে গো, তারা যায়। দে ডু, তারা করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজেই এই 10টি বার্ব থেকে 50টি সেন্টেন্স অনুশীলন করেছি। এখানে হি অর্থ হচ্ছে সে। আমরা জানি এ হি অর্থ সে ছেলেদের ক্ষেত্রে, সি অর্থ সে মেয়েদের ক্ষেত্রে, ইট অর্থ ইহা, করিম একজনের নাম, করিম অর্থ করিম, মিনা মিনা। এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা এগুলোর সাথে যখন ব্যবহার করব তখন আমরা বার্বের সাথে এস অথবা ইয়েস দিয়ে পড়তে হবে। আমরা একটা অনুশীলন করি বন্ধুরা। হি নোজ, সে জানে। হি লাইকস, সে পছন্দ করে। হি ড্রিঙ্কস, সে পান করে। হি আর্নস, সে উপার্জন করে। হি ইটস, সে খায়। হি রাইটস, সে লেখে। হি রিডস, সে পড়ে। হি কামস, সে আসে। হি গোজ, এখানে ইয়েস হবে। হি গোজ, সে যায়। হি ডাজ, সে করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে এই সি অর্থ সে, এটা মেয়েদের ক্ষেত্রে। শি নোজ, সে জানে। শি লাইকস, সে পছন্দ করে। শি ড্রিঙ্কস, সে পান করে। শি আর্নস, সে উপার্জন করে। শি ইটস, সে খায়। শি রাইটস, সে লেখে। শি রিডস, সে পড়ে। শি কামস, সে আসে। শি গোজ, সে যায়।
শি ডাজ সে করে। এরপরে বন্ধুরা আমরা ইট দিয়ে এই 10টি ভার্ব অনুশীলন করলে আরো 10টি সেন্টেন্স এখান থেকে হবে। ইট নোজ ইহা জানে, ইট লাইকস ইহা পছন্দ করে, ইট ড্রিঙ্কস ইহা পান করে, ইট আর্নস ইহা উপার্জন করে, ইট ইটস ইহা খায়, ইট রাইটস ইহা লিখে, ইট রিডস ইহা পড়ে, ইট কামস ইহা আসে, ইট গোজ ইহা যায়, ইট ডাজ ইহা করে। আমরা বন্ধুরা শেষে রয়েছে করিম। করিম দিয়ে এই 10টি ভার্ব অনুশীলন করলে আরো 10টি সেন্টেন্স এখান থেকে নতুনভাবে তৈরি হবে। করিম নোজ করিম জানে, করিম লাইকস করিম পছন্দ করে, করিম ড্রিঙ্কস করিম পান করে, করিম আর্নস করিম উপার্জন করে, করিম ইটস করিম খায়, করিম রাইটস করিম লিখে, করিম রিডস করিম পড়ে, করিম কামস করিম আসে, করিম গোস করিম যায়, করিম ডাস করিম করে। সবশেষে রয়েছে সাবজেক্ট মিনা। শিক্ষার্থী বন্ধুরা, আমি এইখানে 10টি সাবজেক্ট দিয়ে 10টি ভার্ব দিয়ে 90টি সেন্টেন্স অনুশীলন করেছি। বন্ধুরা তোমরা এই মিনা দিয়ে এই 10টি ভার্ব অনুশীলন করে আরো 10টি সেন্টেন্স এখান থেকে তৈরি করবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাসে যারা ছিলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।